এখন কথা বললাম তোমার ভিডিওতে এটা ভাইরাল হবে না তো ভাইরাল হয়ে অ্যাডমিনের লোকজন আমাদের স্টুডিওতে এসে এখানে হচ্ছে টাঙ্কি মারছে ব্লগ করা শুরু করতে হয় সারা দিন এসে এখানে আমাকে ভিডিও করা তাই না ভাল লাগে নিজের চ্যানেলটা একটু দেখাও দেখাই হ্যালো গাইস দিস ইজ মি খালিদ এবং সবাইকে ওয়েলকাম করছি আমার প্রথম ব্লগে আশা করছি ব্লগটা আপনাদের ভালোই লাগবে কারণ আমি প্রথম ব্লগটাই করছি আমার অফিসকে নিয়ে আমি অফিসে আসলে কী করি না করি কীভাবে আসি যাই সো সব কিছু আসলে দেখাতে চাই আপনাদেরকে আমাদের অফিসে কী কী হয় না হয় এই মুহূর্তে আমি অফিসে এন্ট্রি করছি সো ভিডিওটা আসলে না টেনে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ করছি আমাকে একটু স্যানিটাইজ করে নিতে হবে আপনি যখন বাইরে থেকে আসবেন তখন এভাবে আসলে স্যানিটাইজ করে নেবেন নিজের হাতটাকে তাহলে মনে হয় সবচেয়ে একটু দেখাই এই যে আমাদের করিডোর তো সব কিছু মিলিয়ে ইয়েস সবাই সবার কাজ করছে এই মুহূর্তে আর স্টুডিওতে আমি যাব কে কি করে বিশাল কি খবর হাই বলো সবাইকে লাইভে হ্যাঁ না তুমি আমার ব্লগে আছো ও আচ্ছা আচ্ছা হ্যালো এভরিওয়ান তুমি কি করো বলো আমি এখানে ডিজিটাল ডিপার্টমেন্টে আছি আপাতত আমি একটা পোস্টার বানাচ্ছিলাম আচ্ছা আর খালিদ ভাই অনেক ভালো একটা মানুষ হ্যাঁ আপনারা তার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ তুমি সাবস্ক্রাইব করছো করো না এখন আমি তো সেই কি করছি ওকে থ্যাংক ইউ এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিপার্টমেন্ট এখান থেকে আমাদের সব কাজ হয় সো এটাই হচ্ছে আমাদের 1 ইয়ারের যাওয়ার রাস্তা restricted and studio corridor hey nisha mama আমার ব্লগে তোমাকে ওয়েলকাম ব্লগ করতেছো ইটস মাই ব্লগ ইয়া আমি স্টুডিও থেকে চলে এলাম আর যেখানে বসে আসলে আমার প্রতিদিনের শোটা করতে হয় এই দিকটা একটু ঘুরে দেখাতে চাই যে আসলে আরও যে রুমগুলো রয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের সাউন্ড রুম হেই সুনু মাম্মা কি খবর এ হচ্ছে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার আমাদের সাউন্ড মিউজিক সব কিছু দেখে থাকেন আপনার যে গানগুলো আমার শ্রোতে শুনতে পান সেগুলো ইনি রেডি করে দেন তবে উনি ওনার গান বেশি ভালো কম্পোজিশন করেন এবং খুবই দুর্দান্ত একজন সিঙ্গার তারপর কি খবর কেমন আছেন সব কিছু ঠিকঠাক এই যে কাজ করছে দেখতে পাচ্ছেন কাজ চলছে আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে দাদা নাই এখন ডিউটিতে থাকলে আপনাকে এইখান থেকে পুরো ঢাকা শহরের ভিউটা পাওয়া যায় ওয়াও সো নাইস সো আমরা আসলে এখান থেকে আমাদের ঢাকা শহরের ভিউটা দেখে থাকি এবং এখান থেকে দেখে তারপর হচ্ছে শোতে চলে যাই আমি সো আমার কাছে মনে হয় দ্যাটস গুড এখন বোঝা যাচ্ছে এই রুম থেকে দেখা যাচ্ছে ওকে দ্যাটস ইট এবং আমার তো মনে হয় এই জায়গাটা বসলে মনটা একদম ভালো হয়ে যায় সো মন ভালো করার মতন এরকম একটা জায়গা যখন থাকে অফিসে তখন আমার কাছে মনে হয় সেটাকে অফিস মনে হয় না সেটাকে মনে হয় যে নিজের কোনো একটা জায়গা আর এরকম জায়গাতে আসলে অফিস হওয়া উচিত বলে আমার কাছে কেন জানি মনে হয় বা প্রত্যেকটা অফিসে এরকম হওয়া উচিত যে আসলে যেখান থেকে আপনি রিফ্রেশ হয়ে তারপরে কাজ করতে পারবেন এবং যেখানে অনেক বেশি এন্টারটেইন থাকবে এন্টারটেইনের সাথে সাথে যখন আপনি কাজটা করবেন তখন জিনিসগুলো সহজ হয়ে যাবে সো সব কিছু মিলিয়ে আপাতত ডার্ক মনে হচ্ছে ব্যাপার না এনিওয়েজ আমি এই মুহূর্তে ক্যামেরাটা বিশালের কাছে দিয়ে দিব ওকে সো বিশাল আমি একটু জুতা পরে দেখো দেখাও জুতা পরছি দেখুন আমাদের খালিদ ভাই জুতা পরেছে মাত্র কিছুদিন হলো জুতাটা কিনেছে না জুতার বয়স আছে জুতার বয়স হচ্ছে যেটা বলছিলাম আর এখানে হচ্ছে কেউ টাঙ্কি মারে আমাদের অফিসে কেউ কেউ টাঙ্কি মারে সেটা একটু দেখাবো করো ব্যাক ক্যামেরা রিল্যাক্স ধরে করি আচ্ছা ওই জুতাটা ভিজা করার টাইম নাই এখন মেলে সব ছুটে যাবে সো আসুন এদিকে ভিজা করার টাইম নাই এখন মেলে সব ছুটে যাবে দেখেন অ্যাডমিনের লোকজন আমাদের স্টুডিওতে এসে এখানে হচ্ছে টাঙ্কি মারছে কি করছেন ভাই ভাই জাতি জানতে চাচ্ছে ব্যাপারগুলো দেখবে না সমস্যা আমি এটা ব্লার করে দেবো ওকে সো ব্যাপারটা সাদিক ভাই আসলে কথা বলছিল সবার খোঁজ খবর নিচ্ছিলেন এবং এটা হচ্ছে আমাদের আরেকটা স্টুডিও তো এইসবের মধ্যে যেটা হয় এখানে আরেকটা মানে আর অন্য একটা
স্টুডিও যে কোনো আর কি। তো এইসব যখন দরকার পড়ে আমি যে কাজটা করি, সাপোজ একটু কেউ সিক হয়ে গেল, সেটা আমার রিলেটিভ হতে পারে, হতে পারে, আমি যেটা করি আমি কিন্তু সো রাত এবং হচ্ছে অথর দুজনে মিলে কাজ করছিল এবং খুবই ফ্যান্টাস্টিক। এখানে আরো অনেকগুলো রুম আছে, এখানে আরো একটা রুম আছে। সো এখানে কি হচ্ছে একটু দেখি। বুকে কান্না নিয়ে স্বপ্ন এঁকে যায় নীরবে, সময় ছুটে চলে আমি ভাবতে পারিনি তোমাকে, স্মৃতির বুকে কান্না নিয়ে স্বপ্ন এঁকে যায় নীরবে 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 নীরবে। সো এই হচ্ছে আমাদের সেতু ভাই আর হচ্ছে মৃদুল পলদা। তো চমৎকার একটা গান শুনছিলাম। তো এরকমটা হয় আমাদের অফিসে, আসলে এরকম অনেক কিছু ঘটে থাকে মাঝে মধ্যেই। থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের স্টুডিও এবং আমি একটু আমাদের আরও যে জায়গাগুলো আছে সেগুলো একটু দেখাবো। সো ওয়ান বাই ওয়ান। এবং এই দিকটা হচ্ছে আমাদের নিউজ ডিপার্টমেন্ট। তো বেসিক্যালি নিউজে যারা কাজ করেন তারা এখানে কাজ করেন, এখানে বসে থাকেন। তো আমার কাছে মনে হয় যে রেডিও টুডের সংবাদ, সবার আগে সর্বশেষ সংবাদ, এটা আমরা খুব ভালো জানি। এবং আমার কাছে যতটুকু মনে হয়, আমি যখন রেডিও টুডেতে জয়েন করি তার আগেও আমি রেডিও টুডের প্রোগ্রামগুলো শোনার চাইতে নিউজটা অনেক বেশি শুনতাম। তো নিউজে যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলি। ওরা খুব ব্যস্ত থাকে নিউজে যারা কাজ করে। সব কিছু মিলে এখানে শাহেদ ভাই আছে, সুপার হিট সুপার হিরো শাহেদ ভাই, আমাদের খুবই সিনিয়র একজন পার্সন। শাহেদ ভাই, ওয়েলকাম টু মাই ব্লগ। সো ইটস মাই ফার্স্ট ব্লগ। সো আপনার সম্পর্কে যদি একটু বলতেন। আমরা তো কাজ করছি এখানে নিউজ ডিপার্টমেন্টে, আমরা আমাদের সহকর্মীরা একসাথে এখন মালয়েশিয়ায় আমরা একটা নিউজ নেই, সেটা নিয়ে কাজ করছি। তো ওকে, থ্যাংক ইউ। সবাই আসলে অনেক বেশি ব্যস্ত, আমি এই মুহূর্তে আর সবাইকে মানে জ্বালাইতে চাই না। অলরাইট, ওকে। সো এখানে হচ্ছে আমাদের হেড অফ নিউজ বসেন। সাউন্ডের কাজ হচ্ছে, সব জায়গায় কাজ আর কাজ, কাজ সাথে কোনো কিছু নেই। হ্যাঁ, তো হচ্ছে সাউন্ড রুমটা দেখাতে সম্ভব নেই, এখানে আরো অনেকেই আছেন। বাট এখন যার কাছে যাবো, আমার গুরু। ইনি আমার গুরু না, ইনি আমার গুরু না, উনি আমাদের সেলসের একজন সদস্য, ঠিক আছে? উনি অনেক কিছু করেন। আবার ওখানে মাইনুল ভাই, উনি হচ্ছেন আমাদের নিলয় ভাই, সব কিছু ওনারাই অর্থ এনে দেন। আমরা থ্যাংক ইউ ভাই। ওকে, সো হিয়ার ইজ মাই ব্রাদার, মাই গুরু, and welcome to my vlog, my first vlog. তোমার ফার্স্ট ব্লগ, তুমি আমার Say hi. আমার হাই, আচ্ছা হাই, তুমি ভিডিও নিচ্ছ, আমাকে টাকা দিচ্ছ রেমুনারেশন ছাড়া। এই যে আমি যে এখন কথা বললাম তোমার ভিডিও, তো এটা ভাইরাল ভাইরাল হবে না, ভাইরাল হবে না। ভাইরাল হয়ে পারলে সাবস্ক্রাইব করে দিয়ে একটা আঙ্গুলের কুতার ব্যাপার, টুইটার অনেকে রয়েছে। বাই দ্য ওয়ে, আমি এই মুহূর্তে আরেকটা আমাদের কিচেনটা দেখাই। যদি আসলে একটু কিচেনে না আমরা দেখাই, আমরা যেখানে চা পান করি, যেখানে অনেক গল্প করি, আমাদের অনেক কিছু হয়, সেটা দেখতে হবে না? সো হ্যাঁ, একটু ডার্ক মনে হচ্ছে, বাট এখান থেকে কিন্তু আবার ঢাকা শহরটা দেখা যায়, বনানীটা দেখতে দেখা যায়। এবং মনে হচ্ছে এখান থেকে বনানীটা দেখতে পাচ্ছেন আপনারা। ওয়াও, নাইস ভিউ। আমরা এখানে হচ্ছে চায়ের কাপ হাতে নিয়ে একদম একদম হচ্ছে আপনার বৃষ্টি উপভোগ করি, রৌদ্রোজ্জ্বল বনানী উপভোগ করি। সো আমাদের এখানে হচ্ছে ওর নাম হচ্ছে শাহনাজ, ও কাজ করে। আরে শাহজাদি, আমাদের এখানে শাহজাদি কাজ করে। সো শাহজাদি খুব সুপার ডুপার চা বানায়, বিশেষ করে লাল চা। এবং এই যে হচ্ছে শাহজাদি। শাহজাদি, তুমি খুব ভালো চা বানাও, থ্যাংক ইউ। এগুলো অসম, দেখানো কিছু নয়। অসমে সবাই কি করে সেটা বলে জানি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। সো এই মুহূর্তে আমরা একটু অফিসের বাইরে যাচ্ছি। কেন? কারণ অফিসের বাইরের যে ভিউটা, অর্থাৎ আমরা যে বসি মাঝে মধ্যে চায়ের কাপে চুমুক দিই। সো সেটা কিন্তু এখানে তো এখন কাজ চলছে। তো এই সিঁড়িতে বসে আমরা মূলত হচ্ছে আড্ডা দিই। কিছুটা দেখাবো, দুটো দেখা যাবে। ওকে, সো আমরা এই সিঁড়িতে বসে আড্ডা দিই এবং আমরা যদি ক্যামেরাতে দেখা যাবে এখানকার যে ভিউ আছে,
সো এই হচ্ছে আমাদের বনের ভিউ। আমরা এখানে বসে আড্ডা দিই, আপনি হচ্ছে যখন রেডিও শুনতে আসবেন তখন আমরা এখানে বসে আড্ডা দিতে পারি, তাই না? ওকে, সো এখন বাজে হচ্ছে 5টা, আর 1 ঘন্টা পরে আমার শো শুরু হবে। সো শোয়ে আবার দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক। ইয়েস, এই মুহূর্তে সময় হচ্ছে 6টা। সো সব কিছু মিলিয়ে আমার শো টাইম শুরু হয়ে গেছে। আমি স্টুডিওতে চলে এসেছি এবং এখন থেকে রাত 10টা পর্যন্ত আমি 89.6 FM এর যে ফ্রিকোয়েন্সি সেখান থেকে আসলে শো করবো, FM মামা শো। ইউ আর মোস্ট ওয়েলকাম। শুনতে পারেন আমাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার। আমি আছি আর হচ্ছে খালিদ মামা আপনাদের সাথে। সো এই শহরের মামা, এই দেশের মামা, জাতির মামা। সো আপনার কথাবার্তাগুলো আমার সাথে শেয়ার করবেন, আপনার সুখ দুঃখের কথাবার্তাগুলো তো শেয়ার করবেন, সাথে সাথে আপনার ভালো লাগা সব কিছু শেয়ার করতে পারেন। আমি তো আছি অনেক কিছু শেয়ার করার জন্য। ওকে, সো আমার সাথেই থাকুন। पीछे देखो पीछे। চায়ের কাপে চুমুক দিতে দিতে রাতের শহরটা দেখার মধ্যে একটা অন্যরকম মজা রয়েছে। সো এটা মোটামুটি সবার সাথে মিলে যাবে মনে হয়। সো নিউজটা শেষ, সেই মুহূর্তে আমি আবারও অনিয়ারে যাচ্ছি। সো সময়টা এখন বলছি 9:57। আজকের মতন আমাকে তো বিদায় নিতে হবে, তাই না? কারণ আমার শো শেষ আর নতুন একটা শো শুরু হবে। সো আমি চলে যাব আর সেই প্রিপারেশনটা নিচ্ছি এই মুহূর্তে। ওয়েল, সো আজকের দিনে আমার কাজটা শেষ এখানেই। এখন স্টুডিও থেকে বের হচ্ছি। টুটুল মামা চলে আসবেন স্টুডিওতে এবং তিনি এখন শো করবেন। এখন অবশেষে বাসার পথ ধরেছি, তাই না? সো বাসা যাবো এটা ভাবতেই ভালো লাগে। সো জুতা পরা শেষ, এখন ফাইনালি আমাকে যেতে হবে। ওয়েল, সো এখন আমি আসলে বের হচ্ছি, যাব। যাবো, গাড়ি চলে আসছে। ওকে, সো এখন তো বাসায় যাচ্ছি। আর মেনলি আমাকে প্রতিদিন রাতের যিনি নিয়ে যান ইজ নানাদাদিন আমাদের শরীফ ভাই। এই যে শরীফ ভাই, শরীফ ভাই আমাকে প্রতিদিন বাসায় নিয়ে যায়। সো ইয়েস, আজকেও বাসায় যাচ্ছি এই মুহূর্তে। এবং আজকে এখান থেকে আসলে বিদায় নিব না, বাসা পর্যন্ত যাব, তারপর হচ্ছে আপনাদেরকে বাইরে।
সো 10:43 আর এই চলে এসেছি আমি আমার বাসার গলিতে। সো সব কিছু মিলে আজকের দিনটা ছিল, অফিসে গেলাম বিকালবেলায়, এরপর অফিসে যা যা করলাম এবং সবশেষ হচ্ছে ফিরে আসা। এই সময়টার মাঝখানে যা যা হয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ইটস মাই ফার্স্ট ব্লগ। সো আই হোপ, জানি না কেমন হলো ব্লগটা। আমি আশা করছি যে সামনের ব্লগগুলো আরও একটু বেশি সাজানো গোছানো এবং ভালো হবে। সো সাপোর্টটা খুব বেশি নিডেড এবং এই ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেন অফকোর্স আমার চ্যানেল যদি ভালো লাগে। আমি বলবো না যে জোর করে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি আপনার ভালো লাগে আমাকে সাপোর্ট করতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতন ফার্স্ট ব্লগ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। যেহেতু আমি বাসায় চলে এসেছি তখন বাসায় চলে যাবো, ফ্রেশ হবো, নিশ্চয়ই নেক্সট ব্লগে কথা হবে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।